আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনে অশান্তি আসার যে পাঁচটা রাস্তা রয়েছে, এই পাঁচটা রাস্তার মধ্যে একটা হলো অহংকার। আমাদের জীবনে অশান্তি আসার একটা রাস্তা হলো অহংকার। এই অহংকার নামক রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে আমাদের জন্য ইসলামের খুঁটি বা ইসলামের স্তম্ভ সাব্যস্ত করেছে। তো আজ আমরা জানবো অহংকার কি এবং অহংকার কত প্রকার। মূলত কোনো জিনিসের ব্যাপারে নিজে নিজেই গর্ববোধ করা, আমার এই আছে, আমার সেই আছে, আমার অমুক জিনিস আছে, আমার তমুক জিনিস আছে, এই ব্যাপারে নিয়ে নিজেকে নিজে অহংকার করা, এটাই মূলত অহংকার। তো অহংকার হলো চার প্রকার। এক, উজ। দুই নম্বরে কিনিম। তিন নম্বরে ইস্তেকবার। চার নম্বরে তাকাব্বুর। যারা আরবি বোঝেন না তাদের বাংলা ভাষায় বোঝানোর জন্য বলতেছি। প্রথম নাম্বার অহংকার। অহংকার উজকে বলা হয় অহংকারের বীজ। অহংকারের কিনিমকে বলা হয় অহংকারের চারা। অহংকারের ইস্তেকবারকে বলা হয় অহংকারের গাছ। অহংকারের তাকাব্বুরকে বলা হয় অহংকারের ফসল। তো অহংকারের উজ বা অহংকারের বীজ কাকে বলে? যে আমার যতগুলো গুণ রয়েছে, আমার ভালো কথা বলতে পারা, আমি ভালোভাবে শুনতে পারি, আমি ভালোভাবে দেখতে পারি, এগুলো যতগুলো আমার মধ্যে গুণ রয়েছে, এই গুণের জন্য আমিই একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য, আমি একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত। আমি প্রশংসা না পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাবেন? এই কথাটা যদি আমাদের মনে মনে উদিত হয়, তাহলে বোঝা যাবে যে আমার মধ্যে অহংকারের বীজ রয়েছে। আর এই কথাগুলো যখন আমি আমার মন থেকে, আমার অন্তর থেকে যখন আমি আমার জবানে প্রকাশ করব, তখন আমার মধ্যে অহংকারের কিনিম বা অহংকারের চারা হয়ে যাবে। তখন আমার মধ্যে অহংকারের চারা রয়েছে। আবার যখন এখান থেকে আর একটু উপরে, যখন আমি মানুষের সাথে তুলনা করব, যখন আমি মুখে বলে বেড়াবো, মানুষের সাথে তুলনা করবো, অমুকের এই গুণ নাই, আমার যে গুণ আছে, আমি ভালোভাবে কথা বলতে পারি, সে ভালোভাবে কথা বলতে পারে না, আমি ভালোভাবে দেখতে পারি, সে ভালোভাবে দেখতে পারে না, তখন আমার মধ্যে অহংকারের ইস্তেকবার বা অহংকারের গাছ রয়েছে। যখন এই জিনিসটাকে নিয়ে আমি যখন আর একটু উপরে মানুষের সাথে তর্ক জড়াবো, তুমি ভালোভাবে কথা বলতে পারো না, আমি ভালোভাবে কথা বলতে পারি, তুমি মিষ্টি ভাষায় কথা বলতে পারো না, আমি মিষ্টি ভাষায় কথা বলতে পারি, তোমার দুই চোখের দৃষ্টি শক্তি কম, আমার দুই চোখের দৃষ্টি শক্তি অনেক সুন্দর। যখন এইভাবে অন্য একে অপরের সাথে আমি তর্ক করব, তখন বোঝা যাবে আমার মধ্যে অহংকার তাকাব্বুর বা আমার মধ্যে অহংকারের ফসল রয়েছে। এই চার প্রকার অহংকার। এখন আমরা নিজে নিজেই চিন্তা করি, আমার মধ্যে কোন প্রকার অহংকার রয়েছে? আমার মধ্যে অহংকারের বীজ রয়েছে, নাকি আমার মধ্যে অহংকারের গাছ চারা রয়েছে, নাকি আমার মধ্যে অহংকারের গাছ রয়েছে, নাকি আমার মধ্যে অহংকারের ফসল রয়েছে? তো খোলাসা কথা হলো, আমার মধ্যে যতগুলো গুণ রয়েছে, আমি দু হাত দিয়ে ভালো কাজকর্ম করতে পারি, এটা আমার মধ্যে একটা বড় গুণ। আমি দু পা দিয়ে চলাফেরা করতে পারি, এটাও আমার মধ্যে একটা গুণ। আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি, এটাও আমার মধ্যে একটা গুণ। আমি দু চোখ দিয়ে দেখতে পারি, আমি দু কান দিয়ে শুনতে পারি, এগুলো আমার মধ্যে গুণ। মূলত এই যতগুলো গুণ রয়েছে আমার মধ্যে, এগুলো প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি নই, বরংস যিনি আমাদেরকে এই জিনিসগুলো দান করেছেন, তিনিই একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত। তিনি যদি চান, আমাদের থেকে এই নিয়ামতগুলো ছিনিয়ে নিতে পারেন। সে যদি আমাদের থেকে ছিনিয়ে নেয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের থেকে যদি কোনো একটা নিয়ামত যদি আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়, আমাদের কোনো কিছুই করার থাকবে না। এই জন্য আমার মধ্যে যে গুণগুলো রয়েছে, এই গুণের জন্য আমিও প্রশংসা পাওয়ার উপযুক্ত নই, বরঞ্চ যিনি আমাকে এই প্রশংসা, এই গুণগুলো আমাকে দিয়েছেন, তিনিই একমাত্র প্রশংসা পাওয়ার উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।